সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো ইচ্ছা ছিল না, যদিও গতকালকে কাজ শেষ হয়েছে প্রায় রাত 2টা বাজে। তো এখন প্রায় 11টা বাজে, কিন্তু তারপরে উঠতে হয়েছে। আমার এক্স কলিগ আর কি, একই কোম্পানিতে কাজ করছিলাম 2 বছর প্রায়। তো শুরু থেকে খুব ভালো সাপোর্টই দিছে আমারে, এখনও যোগাযোগ রাখে। ফেসবুক ইনস্টাগ্রামে মাঝে মধ্যে নক দেয়, কাকাওটকে নক দেয়। তো যখন মানে আমি প্যারিসে ছিলাম আর কি, তখনও আমাকে ফোন দিছে যে কবে আসবো, দেখা করব। তো আর প্রায় সময় দেখা করে আর কি। তো সকাল সকাল ও ঘুম ভাঙাইলো, যদিও আজকে আমার ইয়াকসুক ছিল ওর সাথে, কিন্তু আমার যে গতকালকে রাত 2টা পর্যন্ত ডিউটি থাকবে এটা আসলে আনফর্চুনেটলি আর সাডেনলি এটা হয়েছে আর কি, যে 2-3 দিন ধরে প্রায় রাত 2টা পর্যন্ত ডিউটি করতে হইতেছে। তো যাই হোক, ওরও দেখা করার ইচ্ছা, আর অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না আমাদের। তো সকাল সকাল ঘুম ভাঙাইছে, ফোন দিতেছে। তো যাই দেখা করি, যদি আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক, ওর কোরিয়াতে আসার পর যদি কোনো কোরিয়ানের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং যোগাযোগ থাকে সব সময়, তাহলে ও আছে। তো ওনার নাম হচ্ছে ইয়ংশিকি, জং ইয়ংশিক। তো আমি মজা করে খুব ক্লোজ, তো এই জন্য শিকি ইয়ং বলেই রাখি আর কি। তো যাওয়ার পরে দেখি আর কি, আমার জন্য ওয়েট করতেছে। ব্যাপারটা হইলো, ওনার সাথে আসলে কোম্পানিতে আসার পর থেকে উনি আসলে ছোট ভাইয়ের মতোই ট্রিট করছে। মানে সম্পর্কটা এত ভালো আমাদের, যেটা আসলে বলার ভাষা রাখে না আর কি। যে একজন কোরিয়ান মানুষ হয়ে উনি এত মানে আন্তরিক ছিল, মানে এক কথায় কোম্পানির স্পাই যদি বলা চলে আর কি। কোম্পানিতে কখন কি হইতো, তারপরে কখন কি কাজ হবে, অথবা আমাদের নামে কোনো কমপ্লেন আছে কিনা, আমরা যারা প্রথম অবস্থায় 3জন বিদেশি কর্মী ছিলাম, তো সব কিছু আসলে উনি আমাদের ইনফর্ম করতো এবং বলতো যে এটা এইভাবে না করতে, এটা ওইভাবে করতে। তারপরে আমাদের নিয়ে কোনো কথা হইলে, অথবা উনি যে সেকশনে কাজ করতো, তো ওই সেকশনের মধ্যে আমরা ওভারটাইম করলে ওভারটাইমের যে ঘন্টাগুলো ওই সেকশনে খাতা ছিল, হিসাবের খাতা, ওইগুলোতে উঠাইতো। তো উনি প্রায় সময় যে আমার হিসাবটা দেখতো, যে আমি প্রায় সময় যখন ওভারটাইম করতাম আমার খাতায় লেখা হয়েছে কিনা, হিসাবটা রাখা হয়েছে কিনা। আমার প্রায় সময় জিজ্ঞেস করতো, মাঝে মধ্যে মিস্টেক হইতো। যদি বলতাম যে হ্যাঁ গতকালকে ওভারটাইম করছি, তখন বলতো যে এই জায়গায় তো লেখা নেই, তুই এটা লিখতে বল, অথবা এটা লেখ, যা বল টিম লিডারের কাছে। তো এইভাবে আমার ম্যাক্সিমাম সময় আমি দেখছি অনেক দিক থেকে উপকার করছে। এছাড়া যখন আমার গাড়ি ছিল না, তো আল্লাহ পাক গাড়ি কেনার সৌভাগ্য দিয়েছে, আল্লাহ পাক সহজ করে দিয়েছে। যখন আমার গাড়ি ছিল না, তখন কোনো জায়গায় যদি যাওয়া লাগতো, অথবা কোনো বিষয়ে যদি পরামর্শ লাগতো, উনি আমাকে হেল্প করতো। তো সত্যি কথা যেটা, যে কোরিয়াতে আমরা একটা জিনিস মানে যখন আসার আগে পড়ছি, খুব ক্লোজ সম্পর্ক হইলেও ফানমাল ব্যবহার করা যায়। তো ওর সাথে আমি এতটাই ক্লোজ যে বন্ধু বান্ধব যেসব ফানমাল ইউজ করে, এইসব ফানমাল আসলে মাঝে মধ্যে আমি ইউজ করি ওর সাথে। তো উনি কোনো কিছু মাইন্ড করে না আর কি। তো এদিক থেকে আসলে খুবই বলা চলে যে আসলে খুবই আন্তরিক। আর আসলে লং টাইম ধরে আসলে উনি এখনো আমার সাথে বিশেষ করে আমার সাথে যোগাযোগ রাখছে আর কি, তো যাই ওয়েট করতেছে অনেকক্ষণ যাবত। উনি জানে না যে আমি গাড়ি কিনছি, জানে না। দেখলে অনেক খুশি হবে। যে উনি একটু আগে আসার সময় আমাকে বলতেছিল মেসেজে যে তুই কোম্পানির সামনেই দাঁড়া, আমি তোর আইসা নিয়ে যেতেছি। তো এইরকম কোরিয়ান কলিগ আমার 3-4 জন আছে, যারা কিনা খুবই আদর করে। যদিও আমার বয়সে প্রত্যেকজনই প্রায় 15 বছরের বড়, উনি আমার 13 বছরের বড়, কিন্তু আসলে দেখলে মনে হয় না যে আসলে ওনার বয়স এত কম আর কি। তো যাই সাক্ষাৎ করি অনেকদিন পর।
왜 어디 너 어디서 왔어? 어? 차. 어디? 나 저기 있어요. 누구 너 차? 네. 어디? 차 어디? 여기 있어. যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে সেই কারণে বিলটা ওই দিছে আর গতবার যখন দেখা হয়েছিল তখন বিলটা আমি দিছিলাম তো এই ব্যাপারটা ওর মাথায় ছিল আর কি 형 몸이 괜찮아? 만나고 싶어? 많이 보고 싶어? 왜 무슨 일 있어? 내려? 내일요 형 많이 보고 싶어 제가? 어? 많이 보고 싶었어? যদিও আমি কোরিয়ান ভাষা অতটা ফ্লুয়েন্ট না আবার সব যে বুঝি ব্যাপারটা এরকম না কিন্তু ওর সাথে আমার আড্ডা খুবই ভালো জমে 먹어봤어요 형 맛있어? ভিডিওটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে ও আমার সাথে কতটা আন্তরিক কতটা ফ্রেন্ডলি মিশতেছে আমার সাথে এটা আমি মনে করি আসলে এক সৌভাগ্যের ব্যাপার একজন ভিনদেশি মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই আন্তরিক সম্পর্ক এটা আসলে সচরাচর গড়ে ওঠে না আর কি তো যাই হোক খাবার খাইতেছে এবং জানার চেষ্টা করতেছে যে আমার কোম্পানির কি পরিস্থিতি কোম্পানিতে আমার কাজকর্ম কেমন চলতেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর ওর ব্যাপারে বলার চেষ্টা করতেছে বলতেছে তো কমিউনিকেশনের দিকটা যদি বলতে হয় আমাদের কমিউনিকেশনে তেমন একটা সমস্যা হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কি বলতে চাই এটা ও বুঝে ফেলে খুব দ্রুত এবং ওর কথাগুলো যদি আমি না বুঝি সেক্ষেত্রে ও আমাকে খুবই সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করে গুগল হোক তারপরে বিভিন্নভাবে বিশ্লেষণ করে বুঝে যাওয়ার চেষ্টা করে বাই বাই তো 만나요 네. 전화해. 전화할게요 안전하게 가세요